হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি আজকে যাচ্ছি সমুদ্র। তো সবাইকে জানাই শুভ বিকেল। তো আমি বিকেলবেলায় রুম থেকে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা সমুদ্রের ধারে বসতে। তো দেখি, তো আগে আমি তো দেখতাম সবাই যেত, ফোনেই ছাড়তো আর আমি দেখতেই থাকতাম। তাই এখন আমি যাব, তোমরা দেখো। তো দেখো কেমন লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে যেতে। তো এখন আমি, মা, দিদা, দাদু যাচ্ছি। তো দেখো আর গিয়ে কী করি। তারপর দেখো আমরা দেখো চলে এসেছি সমুদ্র ধার। তো এবার আমরা রাস্তাটা পেরোবো। তো সত্যি বলতে আমাদের রুম থেকে সমুদ্রটা 2 মিনিটের, মানে যেতে আসতে 2 মিনিট লাগবে, মানে এতটাই কাছে আমাদের। তো আমরা মানে ছাদ থেকেই সমুদ্রটা দেখতে পেতাম। তোমাদেরকে ওটাও দেখাবো, সমুদ্রের ছাদ থেকে কেমন দেখা যাচ্ছে আমাদের সমুদ্রটা। তো দেখো এরকম আমরা চলে এসেছি সমুদ্রতে। তো দেখি গিয়ে কী করা যায়। তো আমি তো খুবই দেখতে ভালো লাগছিলো যখন আমরা মানে হোটেল দেখছিলাম, তখন তো আমি দেখেছি লাস্ট, আর এখন সামনাসামনি গিয়ে দেখব। তো সত্যিই সমুদ্রটা ওই যখন দেখতেই পাচ্ছ এখন কতটা পরিষ্কার জল, আর নীল জলটা একদম। আর জলটা এত সুন্দর দেখতে লাগছিলো না। আর এগুলো তো পুরোটাই বালি, মানে বালিতে হাঁটতে এতটাই কষ্ট হচ্ছিলো, তো কি বলবো, মানে পাগুলো সবসময় ঢুকে যাচ্ছিলো বালির ভেতরে। এখন যাচ্ছি আমরা এখন। আর এই যে দেখছো মহিলাগুলোকে, এরা বালির ভেতর থেকে কি যেন একটা করাচ্ছিল, জানি না কি বটে, কিন্তু ওরা মানে সবাই কি মানে কুটছিল আর কি করছিল, মানে ঝিনুক টিনুক হবে, আমি ঠিক জানি না। তো দেখো সামনে যাচ্ছে, আর ওখানে দেখছো তো উট আছে ওখানে। সবাই যদি উট বা ঘোড়া সবই আছে ওখানে, কেউ যদি ফটো তুলতে চায় তো ওখানে ফটো তোলাও হবে। ওখানে ওখানে এক একটা বড় ছবির দাম, মানে যদি কেউ বড় ফটো মানে নিতে চায় তাহলে ওখানে 100 টাকা। আর যদি এখানে কেউ মানে ছোট্ট ছবি বার করতে চায় তাহলে ওখানে 50 টাকা। আর ওখানে যদি কেউ চেপেও ফটো তুলতে চায় তাও 50 টাকা। তারপরে যদি দেখতে পেলে সূর্যটা এত সুন্দর লাগছিলো বিকেলবেলায়, মানে তার অত সুন্দর লাগছিলো দেখতে। ওই যখন সবাই চেপেছে দেখতো তো মানে উঠে এত সুন্দর লাগছিলো না দেখতে, কি বলবো। আর ওখানে তো বেশিরভাগই সব উড়িয়া কথা, মানে আমরা তো উড়িয়া কথা সত্যি বলতে বুঝতেই পারছিলাম না, আমাদেরকে হিন্দি কথাই বলতে হচ্ছিলো। আর এই যে দেখছো না দুজন বসে আছে চেয়ার নিয়ে। তো এখানে সমুদ্রের ধারে যদি তোমরা কেউ যদি চেয়ার নিয়ে বসতে দাও তো চেয়ারগুলো ওখানে ভাড়া পাওয়া যায়। তো 20 টাকা করে চেয়ারগুলো ভাড়া পাওয়া যাবে বসার জন্য। তো দেখো কত সুন্দর লাগছে। দেখো আমি পুরো একদম সমুদ্রের কাছে চলে এসেছি। এই যে বালিটা দেখতে পাচ্ছ না, এই বালিটার ওপর দিয়ে একদম ঢেউ চলে আসছে, পুরো একদম জামা তো ভিজে যাচ্ছে, এত ঢেউ। আর জলটা মানে পুরো একবার নুনে পুরো একদম এত নুন জলটা। তারপর দেখো এখানে আমি রিলসও খানিক বানাচ্ছিলাম, মানে আমার খুব ভালো লাগছিলো বলে আমি মাকে বললাম, মা আমি একটু রিলস বানাবো, তুমি একটু ফোনটা ধরে দাও। তো দেখো আমি রিলস বানাচ্ছিলাম এখানে। তারপর দেখো এই যে আমার মা এখানে নাম লিখতে বসে পড়েছে, মানে বাড়িটা এত সুন্দর স্মুথ আর এত সুন্দর না, সেজন্য আমার মা দেখো এখানে নাম লিখছে, মানে আমার বাবার নাম, এখানে আমার মায়ের নাম, আর আমার নামটাও লিখেছে। মানে এত সুন্দর বাড়িটা পুরো। এগুলো মানে আমি মাকে বলছি, মা তুমি তাড়াতাড়ি লেখো, কারণ মানে ঢেউটা চলে আসবে তো আর সব মানে ধুয়ে চলে যাবে। সেজন্য মা খুব তাড়াতাড়ি করে নামটা লিখছিল। তো তারপর যখনই ঢেউ আসলে না, তুমি যদি বালিতে দাঁড়িয়ে থাকো না, তা বালিতে মনে হবে তোমার পাটা যেন ঢুকে যাচ্ছে বালির ভেতরে, এত সুন্দর বালিটা। আর বালিটা চোরা বালি বলে এখন এরকম মনে হচ্ছে, চোরা বালি। তো দেখো কী সুন্দর না লাগছে নামটা লিখে। কিন্তু দেখো, কিন্তু এই যে নামটা তো থাকবে না, কারণ জলে ধুয়ে চলে যাবে নামটা একদম। সেই জন্য বারবার আমি দেখাচ্ছিলাম এরকম, মা এখানে লাভ না কি আঁকছে কে জানে। মার যা ইচ্ছা ছিল তাই মা আঁকছিল, আর আমি খালি ভিডিওই করছিলাম মায়ের সঙ্গে। তো দেখো আবার আমার মা নাম লিখছে, কী নাম লিখছে এখানে মা লিখছিল, মা আর বাবা। তো দেখো জলে কেমন ধুয়ে চলে যাচ্ছে। আবার দেখবে এত জোরে ঢেউটা আসবে না, সব ধুয়ে যাবে একদম। দাঁড়াও দেখো কী অবস্থা, ওই দেখো দেখছো, ওই দেখো সব ধুয়ে চলে গেল একদম। আর জলটা কেমন দেখো কীরকম ঘোলা হয়ে আসছে যখন ঢেউটা আসছে। দেখো কার জুতোও ভেসে চলে যাচ্ছে একবার করে, মানে সবার নাম লিখছে কিন্তু জলের ঢেউয়ে চলে যাচ্ছে একদম। কী অবস্থা, আর কাপড় চোপড় সব ভিজে যাচ্ছে। আর একটা মজার কারণ দেখো, আমার দাদু আমাকে বলছে আমাকে একটু রিলস বানিয়ে দে, তাই জন্য আমি দাদুকে রিলস বানিয়ে, দাদুকে মা বলছে হাঁটো, দেখো দাদুর পুরো প্যান্টটা তো পুরো ভিজে গেছে, কি বলবো।
সত্যি বলতে আমি সবারই ক্যামেরাম্যানই হয়ে যাচ্ছিলাম। একবার ও বলছে আমাকে ক্যামেরার ছবি তুলে দাও, ও ডাকছে ছবি তুলে দাও। তো কী বলবো, আমি সবার ছবিই তুলছিলাম। আমার ছবি বেশি নাই, সবার ওদেরই ছবি সবাই। দেখো মা এখানে, মাও বলছে আমাকে রিলস বানিয়ে দিতে, তাই মাকেও রিলস বানিয়ে দিচ্ছিলাম। শুধু আমাকে রিলস বানাতে বলেনি আমার দিদা, কারণ দিদাও সব পছন্দ করে না। আর দাদু খালি 25 বার খালি বলছে আমাকে ছবি তুলে দে, ছবি তুলে দে। আমার মা বলছে ছবি তুলে দে, আমারই ছবি নাই দেখছি লাস্টে। আর দেখো এখানে রিলস বানাচ্ছিল, ঢেউটাও সুন্দর লাগছিলো দেখতে। মানে মা কী করছিলো দেখো, সব আমি ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। এরকম আমার দাদু মাঝখান থেকে চলে এসেছে, আমাকেও করে দে, কী বলবো। তো দেখো এখানে আমি আর আমার মা রিলস বানিয়ে নিচ্ছিলাম, তো ঢেউটা খুব সুন্দর আসছিলো। দেখো এটা সন্ধেবেলাটা কত সুন্দর না লাগছিলো। আর যখন ঢেউ দিচ্ছিলো মানে এতটাই হাওয়া আসছিলো কী যে বলবো। আর চারিদিকে কত ভিড় দেখো, দেখো সবাই এখানে বসেও আছে, সবাই নদীর ধারে বসে আছে। ওই যে ঢেউয়ের যে আওয়াজটা, এত সুন্দর মিষ্টি শব্দ না, যখনই ঢেউটা আসছে এত সুন্দর মানে আওয়াজটা হচ্ছে না, কি বলবো। তো ওই দিকটা দেখো সবাই ছবিও তুলছে গোধূলি বেলাতে। হাওয়াতে আমার চুলগুলোর কি অবস্থা, পুরো সোনপাপড়ি হয়ে গেছে, চুলগুলো একদম হাওয়াতে উঠছে। তো সন্ধ্যাবেলাটা খুব সুন্দরই লাগছিলো। তো আমি তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যাবেলাতে খুব সুন্দর লাগছিলো, আমরা অনেকক্ষণ বসেছিলাম ওখানে। তো এখন আমরা দাড়ি চড়লাম। সন্ধ্যাবেলা আলো তেলো বাড়ছে, যত দিন যাবে তত আরো। আমি তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি হোটেল। তো আমি বললাম খাজা খাবো, তো দাদু খাজা নিয়ে এসেছে। তারপর এই যে এটা দেখো আমি আনবক্সিং করছি, মানে আমি বললাম খাজা খাবো, সেই জন্য আমার খুব ভালো লাগে খাজা খেতে, ওই জন্য খেলাম। কিন্তু এই খাজাটা খেতে আমার একটুকু ভালো লাগেনি, কারণ এটা পুরো একদম ঘিয়ে ভাজা। কারণ ঘিয়ের জিনিস আমার খেতে একদমই ভালো লাগে না, তার জন্য এটা আমার খেতে অতটা। তো দেখো তারপর আমরা মানে হোটেল থেকে বেরিয়ে মানে খাজাটা খেয়ে তারপর আমরা আবার চলে এসেছি মেলা ঘুরতে। আর একটু ঠান্ডা করেছিল, কারণ সমুদ্রের ধার তো, তার জন্য একটু ঠান্ডা করেছিল বলে আমি একটু গেঞ্জিটাও পরে নিয়েছিলাম, মানে খুবই ঠান্ডা করছিল। তো তারপর এই যে দেখো এখন যাচ্ছি মেলা দেখতে, মানে সমুদ্রের ধার থেকেই ওদিকেই সব মেলা হয়, তখন আমরা যাচ্ছি মেলা দেখতে। তো এই যে দেখো সব ব্যাগের দোকান, আমরাও ব্যাগ কিনেছি, ওই যে বড় বড় ব্যাগগুলো দেখছি ওই রকমই আমরা একটা ব্যাগ কিনেছি। তো তারপর এই যে দেখো কত সুন্দর না, সবাই কত ভিড়, প্রচুর ভিড় ছিল মেলার ভেতরে। এই যে এখানে কত শঙ্খ টঙ্খ, এইগুলো সব আমি কিনেছি, এগুলোই সব আমি কিনেছি। এইরকম একটা কিনেছি আমি, এরকম মা দেখছিল, ওই রকম না, আমি চওড়াটা কিনেছি। দেখো কত সুন্দর না লাগছে, সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে। এখন মেলার জিনিস আমি কিছু খাইনি, শুধু মাছটাই একদিন খেয়েছিলাম। তো এই যে দেখো মেলাটাও খুব সুন্দরই লাগছিল। এই যে এখানে সব পুঁতি মালা অনেক কিছুই বিক্রি করছিল, শাখা। তো আমরাও অনেক কিছু কিনেছি, অনেকজনকে দেওয়ার জন্য, মানে ঠাকুর কিনেছি, সিঁদুর কৌটো কিনেছি, শাখা কিনেছি, এগুলোই কিনেছি। তারপর যে মানে হয় না এক ভর্তি মানে শাখা সব থাকে একসঙ্গে, ওইগুলো কিনেছি আমরা। সত্যি দেখতে খুব সুন্দরই লাগছিল। তো দেখো সব তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই দেখো এখানে কত শাক দেখছো, এখানে তুমি এরকম এই যে এইগুলো ভরা আছে না থলির মধ্যে, এগুলো আমরা সব দুটো দুটো করে কিনেছি, মানে ঘরে লক্ষ্মীর হাঁড়িতে রাখার জন্য। তারপরে এই দেখো কত সুন্দর লাগছে না, খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো মেলাতে মানে মানে শাঁখের অনেক জিনিস আছে। তো এখানে দেখো এই হারটা দেখছিল মা, পছন্দ হয়েছিল, আমরা একটা ওই রকম হারও কিনেছি দুটো। এই যে সিঁদুর কৌটোগুলো দেখছো, এই সিঁদুর কৌটো কিনেছি, অনেক কিছুই আমরা কিনেছি। দেখো কত সুন্দরই না লাগছে দেখতে। এই যেখানে মা সব দেখছে, চিমিঙ্গুটা মেলাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখি সুন্দর লাগছে না দেখতে। এই যে এইগুলো খুব সুন্দর ছিল, মানে কাচের বাটির মতো দিয়ে কচ্ছপ বসানো, ওগুলো খুব সুন্দর লাগছিল। এখানে দেখো এখানে প্রচুর ধরনের মাছ ছিল, এগুলো সব সমুদ্রের মাছ। তো মাছগুলো খেতে এত টেস্টি না, আমি খেয়েছি মাছগুলো খুবই সুন্দর টেস্টি। এখানে পমফ্রেট, তারপর ভেটকি, আরও অনেক কিছু কিছু মাছ আছে আমি নাম জানি না,
সব মানে খেয়েছি একটা দুটো। তো ওখানে এক একটা মাছের দাম 150 টাকা পিস, মানে একটা, মানে বুঝতে পারছো। আর এখানে বড় বড় কাঁকড়াগুলো দেখো, কাঁকড়াগুলো তো ভয়ঙ্কর লাগছিলো। কাঁকড়া ভাজাও আমি খেয়েছি। তো এই চিংড়ি মাছ আছে এখানে, গলদা চিংড়ি, এখানে অনেক বড় বড় সমুদ্রের চিংড়ি মাছ। আর মাছগুলো খেতে এত মিষ্টি না, কি যে বলবো, খুবই মিষ্টি। তো দেখো এই মালাটা দেখছিলাম আমি নেবো নাকি, কিন্তু আমি মালাটা নিইনি, আমার পছন্দ হয়নি। দেখো এখন আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমরা এখন চলে যাচ্ছি রুমে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে